আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গতদিন আমরা যে টপিক আলোচনা করেছিলাম তার শেষ পর্যায় থেকে আবার আলোচনা করছি। এখানে দেখো যে আজিজ আহমেদ সম্পর্কে যেটা বলা হয়েছে ইউনিট 3-তে, ফ্যামিলি। আজিজ আহমেদস প্যারেন্টস, আজিজ আহমেদের বাবা মা অলসো লিভ উইথ ফ্যামিলি, পরিবারের সাথে বাস করেন। হিজ ফাদার, তার বাবা আলতাফুদ্দিন is 68 years old, 68 বছর বয়স। He doesn't work now, তিনি এখন কাজ করেন না। বাট কিন্তু he was a government officer, তিনি হচ্ছেন একজন সরকারি অফিসার ছিলেন আর কি, আগে একজন সরকারি অফিসার ছিলেন। জানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, জানারা বেগম হচ্ছেন আজিজ আহমেদের মা। তাহলে জানারা বেগম হচ্ছেন আজিজ আহমেদের মা। শি ইজ 64, তিনি হচ্ছেন 64 বছর বয়স। শি ইজ এ হোম মেকার, তিনি একজন গৃহকর্ত্রী। অ্যান্ড শি রিডস স্টোরিজ, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে সাবজেক্টের পরে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। তিনি স্টোরিজ গল্প পড়ে টু ফারজানা অ্যান্ড জামিল, ফারজানা এবং জামিলকে তিনি গল্প পড়ে শোনান। দে বোথ প্লে, তারা উভয় খেলেন ক্যারম খেলেন, অ্যান্ড লুডু খেলেন উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তাদের যে পুত্রা পত্নী যেটা আমরা বলি, যেটা প্রপৌত্র আছে তাদের সাথে। তাহলে গতদিন বলেছিলাম তোমরা এগুলো ফিল আপ করবে। এরপর আমি ফিরে আসছি, খেয়াল করে দেখবে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে কিছু। সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। সাবজেক্ট প্রোনাউন এবং ভার্ব এখানে প্রেজেন্ট সিম্পলে ব্যবহার হচ্ছে, তার ব্যবহারটা যেমন খেয়াল করে দেখবে যে আই অ্যাম, আমি হই, তাহলে আই অ্যাম এর সংক্ষিপ্ত যে রূপ হচ্ছে সেটা হচ্ছে এইটা আই অ্যাম, আর এর নেগেটিভ যে রূপ হচ্ছে সেটা আই এম নট। তাহলে এই আই অ্যাম এর সংক্ষিপ্তভাবে আমরা এটা লিখতে পারি, আবার এইভাবে আই অ্যাম নটও লিখতে পারি আমরা। ইউ আর সংক্ষিপ্ত রূপে এভাবে লিখতে পারি, আবার ইউ আর নট সংক্ষিপ্ত হবে এটা লিখতে পারি নেগেটিভ অর্থে, আবার ইউ আর নটও লিখতে পারো তোমরা নেগেটিভের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা নেগেটিভ। হি, শি, ইট ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, এটারে লিখতে পারি এভাবে সংক্ষেপে, শি ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ। আবার হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট, এটা সংক্ষেপে। আবার এটাকে হি ইজ নট, ইট ইজ নট, শি ইজ নট এভাবে লিখতে পারি আমরা। উই আর সংক্ষিপ্তভাবে আমরা এভাবে লিখতে পারি উই আর, আর উই আর নট এটা আমরা সংক্ষিপ্ত হিসেবে নেগেটিভ লিখতে পারি। আবার আমরা লিখতে পারি উই আর নট নেগেটিভ। দে আর, তারা, এর সংক্ষিপ্ত হচ্ছে দে আর। অ্যাপোস্ট্রোফি এস, এখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে আমরা লিখতে পারি এভাবে সংক্ষেপে, এই চিহ্নটাকে বলে অ্যাপোস্ট্রোফি। দে আর নট, তাহলে সংক্ষেপে আমরা লিখতে পারি দে আর নট। আবার দে আর নট এভাবেও লিখতে পারি পুরোটা, এর শেষে নট লাগালে এটা নেগেটিভ হয়ে যাবে। ইউ আর নট, ইট ইজ নট, উই আর নট, দে আর নট, এর শেষে নট লাগালে এটা নেগেটিভ হয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এগুলো নেগেটিভ। এটা সংক্ষিপ্ত, আর এটা সংক্ষিপ্তের নেগেটিভ। আর এরপরে যদি নট লাগাই আমরা তাহলে এগুলো কি হয়ে যাবে, সবগুলো আই এম নট, ইউ আর নট নেগেটিভ হয়ে যাবে। হি ইজ নট, উই আর নট, দে আর নট। তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ সেন্টেন্সে যেগুলো ব্যবহার করা হয়েছে প্যাসেজের তার দিকে ফোকাস করা হয়েছে। এরপর আমরা ফিরে আসছি, এখানে পিকচার দেওয়া আছে, তোমরা কারেক্ট ওয়ার্ডস বাই দিস পিকচার তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে আমাকে কমেন্টসে লিখে জানাবে। আমরা এখানে লুক অ্যান্ড সেই পিকচারে দেখতে পাচ্ছি ইউনিট 6-এ অ্যাট দ্য শপ অর্থাৎ দোকানে। লেসন 1 and 2 লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো।
আমরা এখানে পেন 10 টাকা, অর্থাৎ পেনের দাম 10 টাকা। পেন্সিলের দাম 8 টাকা। এরপর আছে ইরেজারের দাম, ইরেজার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটা দিয়ে আমরা কি করি, পেন্সিলের যেটা মুছি, যেটাকে রাবার হিসেবে আমরা বলে থাকি, কিন্তু সেটা নাম হবে কি, ইরেজার, 6 টাকা। ব্যাগ 450 টাকা ব্যাগ। এরপর আছে আমাদের ক্রেয়ন্স, অর্থাৎ রং পেন্সিল যেটাকে আমরা বলি, এটা কয় টাকা, 100 টাকা, অর্থাৎ 100 টাকা। পেন্সিল কেস, পেন্সিলের যে বাক্স, এটাকে 150 টাকা। পেপার কাগজ 2 টাকা। শার্পেনার, অর্থাৎ পেন্সিলকে ধারালো করার জন্য যেটা ব্যবহার করা হয়, 5 টাকা। তাহলে এগুলো যে ছবিগুলো দেওয়া আছে, এইটা এবং তার কয় টাকা সেগুলো ভালো করে খেয়াল করবে, মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে এই ছবিগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারছো কোনটা কত টাকা। লিসেন এন্ড সে, সেলস পারসন, যিনি বিক্রি করছেন তিনি বলছেন, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তানিয়া, ইয়েস, হ্যাঁ, প্লিজ, দয়া করে করুন। I'd like 2 pens and a pencil and a piece of paper. আমি পছন্দ করি 2টা পেন্সিল, আমি চাই আর কি 2টা পেন, কলম, একটা পেন্সিল এবং a piece of paper, একটা কাগজ চাই। and salesperson বলছেন, anything else, আর কোনো কিছু? তানিয়া বলছে, yes, হ্যাঁ, a pencil case please, একটা পেন্সিলের বাক্স। সেলসপারসন বলছে, ওকে, ঠিক আছে, that is 150 টাকা, এটা হচ্ছে 150 টাকা। তানিয়া বলছে, how, here you are, তানিয়া বলছে, here you are, এই যে এগুলো, অর্থাৎ টাকা দিয়ে বলছে here you are. salesperson, you gave me 200 টাকা, salesperson বলছে, তুমি আমাকে 200 টাকা দিয়েছো, that's 50 টাকা চেঞ্জ, এটা হচ্ছে 50 টাকা পাবে, থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ, বাই, কাম এগেইন, আবার এসো। তাহলে আমরা দেখতে পেলাম এদের মধ্যে একটা কথোপকথন হয়েছে এবং এই জিনিসপত্র কিনে টাকা দেওয়া হয়েছে এবং সে ফেরত দিয়েছে সেটা। তাহলে আমরা এগুলো মনোযোগ সহকারে খেয়াল করব। এরপরে আমরা এই সংখ্যায় বলা যে এটা খেয়াল করব, 101 অর্থাৎ 101, 122 122। তাহলে 100 পরে আসলে কিভাবে আমরা উচ্চারণ করব সেটা, 225 225, 248 248, 311 311, 369 369, 440 440, 457 457, 500 500। এবং নিচে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা বাসায় নিজে নিজে বলবে এবং প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। Verb to be, lesson 3 and 4, unit 4, lesson 3 and 4। এখান থেকে আমরা পড়ব আজকে write the words by the correct pictures, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে নিচে, এটা থেকে ছবির সাথে যে মিল আছে সেখানে পূরণ করতে হবে। তাহলে মনোযোগ সহকারে খেয়াল করবে যে এখানে বলা হয়েছে বিগ, বড়। তাহলে খেয়াল করে দেখো, এই বলটা কিন্তু বড় আর এই বলটা ছোট, তাহলে নিশ্চয়ই এটাই বিগ হবে, ঠিক আছে।
এরপরে খেয়াল করে দেখো যে এই লোকটা লম্বা আছে, সেই জন্য দরজায় ভালোভাবে ঢুকতে পারছে না, তাহলে আমরা এখানে দিতে পারি কি টল, মানে লম্বা। এরপর খেয়াল করে দেখো এখানে বৃদ্ধ মহিলা আছে যিনি লাঠি নিয়ে হাঁটছেন, যিনি হাঁটতে পারছেন না, এই জন্য আমরা এখানে দিতে পারি ওল্ড, মানে বৃদ্ধ। এরপর আছে এই লোক যে দরজার উপর পর্যন্ত ধরতে পারছে না, তাহলে এই লোক হচ্ছে কি শর্ট, অর্থাৎ খাটো। এরপরে এই মেয়েটি হচ্ছে ইয়াং, অর্থাৎ যুবতী, ইনি বৃদ্ধ, এই যুবতী। আর এরপরে আমাদের যেটা আছে এই বলটা এই বলের চেয়ে ছোট, এই জন্য স্মল, এখানে হবে স্মল। তাহলে আমরা জানলাম বিগ মানে বড়, ওল্ড মানে বৃদ্ধ, শর্ট মানে সংক্ষিপ্ত বা খাটো, স্মল মানে ছোট, টল মানে লম্বা, ইয়াং মানে যুবতী। তাহলে আমরা এভাবে অর্থের মিল রেখে এই ছবিগুলোর সাথে যেটা মিল হয় সেটা পূরণ করবো। আবারও দেখি, এই বলটি বড় আছে এই জন্য এখানে বিগ, আর এই বলটি ছোট আছে এই জন্য এখানে স্মল। এই লোকটি লম্বা আছে, দরজায় ঢুকতে পারছে না, এই জন্য টল, লম্বা। এই লোকটি সংক্ষিপ্ত আছে, ছোট আছে, খাটো, এই জন্য এখানে এই দরজাটি ধরতে পারছে না, এই জন্য এটা হয়েছে শর্ট। আর এই মহিলাটি বৃদ্ধ আছে এই জন্য ওল্ড, আর এই মেয়েটি ইয়াং আছে এই জন্য, যুবতী আছে এই জন্য ইয়াং। তাহলে এভাবে আমরা এগুলো পড়ার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী অংশে ফিরে আসছি। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লেসন 1 and 2, ইউনিট 5 থেকে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লেসন 1 and 2। এখান থেকে আমরা পড়বো ম্যাচ দ্য ইনস্ট্রাকশন, নিচে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, নির্দেশনাগুলো ম্যাচ করো and the pictures, এবং পিকচারের সাথে write the letters, এবং লেটার গুলো লেখো next to the picture, পিকচারের পাশে। তাহলে তোমরা বাসায় যেভাবে আমি বলছি এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। খেয়াল করে দেখো, সিট ডাউন মানে বসো। তাহলে দেখো এই লোকটি কি করছে, বসছে, সিট ডাউন। টি দেওয়া আছে এদিকে, অর্থাৎ নিচের দিকে বসবে, এই জন্য সিট ডাউন এটা। এরপর হচ্ছে রাইট ইউর নেম, তোমার নাম লেখো। আমরা ছবির মধ্যে দেখি কোনটায় তোমার নাম লেখো, নাম লেখার সাথে মিল হতে পারে। এই দেখো 9 নম্বর পিকচারে যেটা আছে সেটা বলছে এসের নাম লিখছে, তাহলে এটা আমরা দিতে পারি রাইট ইউর নেম। আর এরপর আমরা দেখতে পাচ্ছি সি নাম্বারে ক্লোজ ইউর বুক, তোমার বইটি বন্ধ করো। তাহলে তোমার বই বন্ধ করার সাথে কোনটা মিল আছে আমরা দেখব। এই যে 4 নম্বর পিকচারের সাথে মিল আছে ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। এরপরে ডি নাম্বার আছে রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত ওঠাও। এই যে 8 নম্বর পিকচার আছে রেইজ ইউর হ্যান্ড, খেয়াল করে দেখো এখানে আমরা রেইজ ইউর হ্যান্ড লিখবো। ই নাম্বার আছে ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। তাহলে বোর্ডটি পরিষ্কার করার পিকচারের সাথে মিল কোনটি আছে, এই যে 12 নম্বর পিকচার আছে ক্লিন ইউর বোর্ড, অর্থাৎ বোর্ডটি পরিষ্কার করো, ক্লিন দ্য বোর্ড। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। 2 নম্বর আছে দেখো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াতে বলছে। গেট ইউর বুক আউট, তোমার বইটি বাইরে বের করো। খেয়াল করে দেখো কোন পিকচার হতে পারে, 10 নম্বর পিকচারে তোমার বইটি বাইরে বের করো, এখানে আমরা দিব তোমার বইটি বাইরে বের করো। এরপর আছে 8 নম্বরে টেক দ্য চক, চক নাও। চেষ্টা করো তো কোনটি হতে পারে। 6 নম্বর আছে চকটি নাও, 6 নম্বরে চকটি নাও। 9 নম্বর আছে বি কোয়াইট, শান্ত হও। চিন্তা করে দেখো তো তোমরা পারো কিনা শিক্ষার্থীরা। 5 নম্বর আছে দেখো বি কোয়াইট, শান্ত হও। স্ট্যান্ড ইন লাইন, লাইন ধরে দাঁড়াও। কোনটি হতে পারে, এই দেখো 11 নম্বর আছে স্ট্যান্ড ইন লাইন, অর্থাৎ লাইন ধরে দাঁড়াও। ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। চিন্তা করে দেখো তো। এই 3 নাম্বার আছে ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। ড্র এ সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, ড্র মানে আঁকো, আঁকো একটি সার্কেল, বৃত্ত আঁকো। দেখো কোনটায় বৃত্ত আঁকার ছবি আছে, এই যে 7 নাম্বারে আমাদের আছে
বৃত্ত আকার ছবি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে ছবির সাথে সবগুলো মিলিয়ে এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপর আমরা দেখছি লুক অ্যান্ড লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে দেখো এস এবং এস এইচ এই দুইটার উচ্চারণের যে পার্থক্য সেটা তুলে ধরা হয়েছে। এস ইজ ফর সান, সানের ক্ষেত্রে আমরা সান বলি, এস হচ্ছে এখানে, কিন্তু এস এইচ স, আর এস হবে স, তাহলে এস এইচ ইজ ফর শু, শু, আর এস ইজ ফর সান, সা, আর এটা শু, তাহলে সা, এটা সা, আর এটা শু, সান, শু। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল করবে, একটা স আর একটা স। এভাবে দেখতে পাচ্ছি এখানে, এখানে কোনটি হবে বলতো, বলতে পারো? এখানে হবে লুক এন্ড লিসেন এন্ড সে সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হিয়ার, তুমি যেমনটা শোনো। এখানে সূর্যের ক্ষেত্রে কোন সাউন্ডটা হবে চিন্তা করো। সূর্যের ক্ষেত্রে হবে এই এস এর সান, আবার শিপের ক্ষেত্রে হবে কোনটা? এস এইচ, শিপ, এস এইচ ডাবল ইপি, শিপ। গ্লাসের ক্ষেত্রে কোনটা হবে? জি এল এ ডাবল এস, গ্লাস, এই এস হবে গ্লাস, গ্লাস নয়। আবার ব্রাশ, এখানে কিন্তু ব্রাশ নয়, ব্রাশ, তাহলে বি আর ইউ এস এইচ, ব্রাশ। শার্ট না, শার্ট, তাহলে এস এইচ আই আর টি, শার্ট, তাহলে এই শর্ট হবে এখানে। শিপ নয়, শিপ, এস এইচ আই পি, শিপ, জাহাজ। তাহলে আমরা এখানে দুইটা পার্থক্য বুঝতে পারলাম। এরপরে at the shop lesson 1 and 2 look and say, এখানে পেন আছে, কলম 10 টাকা, পেন্সিল 8 টাকা, পেন্সিল, ইরেজার 6 টাকা, ব্যাগ 450 টাকা, crayons, রং পেন্সিল 100 টাকা, pencil case 150 টাকা, pencil case, paper 2 টাকা, কাগজ, sharpener 5 টাকা, sharpener মানে অর্থাৎ পেন্সিল কাটার যে বল আমরা বলি সেটাকে বলা হয় sharpener, 5 টাকা। listen and say, salesperson, can I help you, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? yes please, হ্যাঁ অবশ্যই। I'd like 2 pens, আমি 2টি পেন চাই, and a pencil, একটি পেন্সিল, and a piece of paper, এবং একটি কাগজ। তানিয়া বলছে এটা। সেলস পারসন বলছেন এনিথিং এর, আর কিছু? তানিয়া বলছে ইয়েস, হ্যাঁ, a pencil case please, একটা পেন্সিল কেস, পেন্সিলের বক্স বা কেস। সেলস পারসন বলছে ওকে, দ্যাট ইজ 150 টাকা, এটা হচ্ছে 150 টাকা হয়েছে, অর্থাৎ 150 টাকা হয়েছে। তানিয়া, হিয়ার ইউ আর, এই নাও এটা। সেলস পারসন বলছে ইউ গেভ মি 200 টাকা, তুমি আমাকে দিয়েছিলে 200 টাকা, দ্যাটস 50 টাকা চেঞ্জ, অর্থাৎ 50 টাকা ফেরত। তানিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই। সেলস পারসন বলছে থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ, বাই, বাই, কাম এগেইন, আবার দেখা হবে। তাহলে তানিয়া এবং সেলস পারসনের মধ্যে যে ওই জিনিসগুলো কেনা হয়েছে সেখান থেকে 150 টাকা হয়েছে এবং তার থেকে 200 টাকা দিয়েছে, এই জন্য 50 টাকা ফেরত হয়েছে। তাহলে আমরা আলোচনাগুলো ভালো করে দেখবো এবং পূর্বে যে কথাগুলো বলেছি সেগুলো মনোযোগ সহকারে পড়বে এবং বাসায় যে লেসনগুলো দেওয়া হয়েছে এগুলো প্র্যাকটিস করে এগুলোর সঠিক অ্যান্সার গুলো পাশে যে দাগগুলো দেওয়া আছে সেখানে লিখবে খাতায়। আশা করি তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করবে, সুস্থ থাকবে, তোমাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।